আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট এক্সেলের প্রিন্ট রিলেটেড একটি ভিডিও। এর আগেও আমি মাইক্রোসফট এক্সেলের প্রিন্ট রিলেটেড বিভিন্ন সমস্যার এবং সমাধান নিয়ে ভিডিও আপলোড করেছি, হয়তো আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে এখন আই বাটনের দিকে ক্লিক করলে আপনি কিন্তু এই ভিডিওটি দেখে আসতে পারেন। তবে বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখাবো সেটি কিন্তু আরও বেশি চমৎকার একটি ভিডিও। আমরা যারা এক্সেলে কাজ করি তাদের প্রিন্ট রিলেটেড সমস্যা কিন্তু থেকেই যায়। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি আমরা দেখি আসলে আমরা কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। বন্ধুরা, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট এখানে ওপেন করেছি এবং এই স্প্রেডশিটের মধ্যে অল্প একটু ডাটা রয়েছে, খুব অল্প। এখন এই অল্প একটু ডাটাকে আমরা যখন প্রিন্ট করতে চাই তখন আমাদের কি হয়, এই ডাটাটা কিন্তু আমাদের যে পেজটা থাকে সেই পেজের যে কোনো একটা পাশে শো করে। যেমন আমি যদি এখন প্রিন্ট প্রিভিউতে যাই, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে যে ডাটাটুকু আছে বা যে অ্যাক্টিভ সেলগুলো রয়েছে সেই অ্যাক্টিভ সেলটা কিন্তু আমার পেজের ঠিক এক পাশে অল্প একটু জায়গা জুড়ে। তো এখন আমরা এটাকে যদি ঠিক করতে যাই তাহলে এর আগে আমরা যেটা দেখেছি যে এই যে প্রিন্টেবল যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ার সমান করে তারপরে এটা কিন্তু প্রিন্ট করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যত ছোটই ডাটা হোক না কেন আপনারা সেটাকে পেজের ঠিক সেন্টারে নিয়ে এটাকে প্রিন্ট করতে পারবেন। আর সেটা কিভাবে করবেন চলুন বন্ধুরা আমরা সেটা দেখে নিই। আমরা প্রথমে চলে যাব প্রিন্ট প্রিভিউ অপশন, অর্থাৎ আমরা যেখান থেকে প্রিন্ট দিই সেখানে। এটা আপনি কন্ট্রোল পি দিয়ে নিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে ফাইল থেকে এখান থেকে যে প্রিন্ট অপশনটি রয়েছে সেখান থেকেও চলে যেতে পারেন। তো আমি যখন এরকম এই প্রিন্ট অপশনে আসবো তখন আমরা কিন্তু প্রিন্ট প্রিভিউ অপশনে আমাদের ডাটাটা কোনভাবে প্রিন্ট হবে সেটা কিন্তু আমরা একটা প্রিভিউ দেখতে পাই। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার যে অ্যাক্টিভ সেলগুলো রয়েছে সেটা পেজের ঠিক একটা পাশে রয়েছে। তো আমি চাচ্ছি এই ডাটাটা একদম ঠিক পেজের মাঝ বরাবর থাকবে। এটাকে ঠিক করার জন্য আমরা চলে যাব এই যে প্রিন্ট অপশনটি রয়েছে এটা ঠিক নিচে রয়েছে পেজ সেটআপ অপশন। আমরা এই পেজ সেটআপ অপশনে চলে যাব। পেজ সেটআপ অপশনে যাওয়ার পর আমাদের সামনে পেজ সেটআপের একটি ডায়লগ বক্স আসবে এবং এই ডায়লগ বক্সের মধ্যে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের পেজগুলোকে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপর হচ্ছে ফিট কিভাবে করতে চাই সেটা অনেক কিছু এখানে থাকে, সেটা আমরা পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করে আমরা চলে যাব মার্জিন যে অপশনটি রয়েছে সেখানে। মার্জিন অপশন আসার পরে আমাদের এই মার্জিন অপশনের ঠিক নিচের দিকে আমরা একটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে সেন্টার অন পেজ। এখানে রয়েছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি। তো আমরা এই যে ডাটাটা প্রিন্ট করব সেটা আসলে কিভাবে সেন্টারে নিতে চাই। আমরা কি হরিজন্টালি নিতে চাই, অর্থাৎ আমাদের যে পেজটি পোর্ট্রেট থাকে সেই পোর্ট্রেট পেজের ঠিক মাঝামাঝি নিতে চাই কি না। সেক্ষেত্রে আমি যদি এখানে হরিজন্টালিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন বন্ধুরা, এখানে যে একটি প্রিভিউ অপশন দেখতে পাচ্ছি সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যে প্রিভিউ অপশনটি রয়েছে সেখানে আমার ডাটাটি দেখুন এখানে কিন্তু ঠিক মাঝ বরাবর চলে এসেছে। এখন আমার ডাটাটি কি রয়েছে, আমার ডাটাটি কিন্তু ঠিক পেজের মাঝ বরাবর রয়েছে। এটা উপরের মার্জিন লাগোয়া অবস্থায় কিন্তু রয়েছে। এখন আপনি যদি চান উপরের মার্জিনটা থেকেও একদম মিডল, অর্থাৎ আমার পেজের ঠিক মাঝখানটাতে আমার ডাটাটা থাকবে, সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে এখন ভার্টিক্যালিটাকেও ক্লিক করেন এবং ভার্টিক্যালি ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে যে ডাটাটি রয়েছে সেটা কিন্তু ঠিক পেজের মাঝ বরাবর থাকবে। এখন আমি যদি এখান থেকে ওকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে পেজ প্রিভিউ অপশনটাতেও আমাদের যে ডাটাটা ছিল সেটা কিন্তু ঠিক পেজের মাঝ বরাবর অপশনটাই রয়েছে। সেটা কীরকম, এখন যদি আমরা এটাকে একটু মার্কিং করে দেখাই, আমার উপর থেকে যতটুকু দূরত্ব রয়েছে নিচ থেকে কিন্তু ততটুকু দূরত্ব রয়েছে, আবার ডান দিক থেকে বা বাম দিক থেকে যতটুকু দূরত্ব রয়েছে আমার ডাটাটা ঠিক এরকম কিন্তু ডান দিক থেকেও এইভাবে ঠিক সমান দূরত্বে রয়েছে। তো আশা করি বন্ধুরা যারা মাইক্রোসফট এক্সেল রিলেটেড কাজ করেন তাদের এই যে প্রিন্ট রিলেটেড যে সমস্যাটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। যদি আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি যে আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান, আর এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।